বউ আমার ধ্যান বউকে জানাই না হতাম যদি বইয়ের পেটে ধন্য করতাম জীবনটাকে হতাম যদি বইয়ের পেটে ধন্য করতাম জীবনটাকে সমাজটাকে বুঝিয়ে দিতাম আমার কত দাম বউকে জানাই না আমি বউকে জানাই না আমি বউকে জানাই আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটে আমি থাকি ধুলোয় শুয়ে বউ শুয়ে থাকে খাটে বউ আমার সর্বগুণ সংসারের লক্ষ্মী দিনের বেলায় গালাগালি রাতে রাখি বউ আমার সর্বগুণ সংসারের লক্ষ্মী দিনের বেলায় গালাগালি রাতে রাখি কোন বংশ আল্লাহ ধরে ভাগ্য বেঈমানি করে ছেলের কথা বললে বলে তোর কপাল পুড়েছে হায় রে কি কলিকাল হয়ে গেল পয়মান হায় রে কি কলিকাল হয়ে গেল পয়মান পুরুষের পুরুষত্ব কাঁচা বাদাম বউকে জানাই তো না আমি বউকে জানাই তো না আমি বউকে জানাই দাদা রামচন্দ্র যখন বনে গিয়েছিল ভরত রামচন্দ্র জুতোয় ধূপ দিয়েছিল আর আমি এখন পেটন খাওয়ার ভয়ে বয়ে জুতোয় ধূপ দিচ্ছি বিয়ে করে তোমরা কে কত সুখে আছে বলতে পারবো নি তবে আমি বিরাট সুখে আছি কেমন সুখে আছি শুনবে আমার বউ হচ্ছে মহিলা সমিতির সম্পাদিকা প্রতিদিন মিটিং আর মিটিং মিটিং থেকে আসবে টুক করে খাটে শুয়ে পড়বে সংসারের সব কাজ আমার করতে হবে আর যদি একটা কাজের ভুল হয়েছে পেটনের শেষ থাকবে না এই তো আজকের ঘটনা বলি রান্না হয়ে গেছে তাহলে খাটে শুয়ে আছে আমি ডাকতে গেছি যে রান্না হয়ে গেছে খাবে চলো ক্যাক করে এমন ঘুষো মেরেছে আধ ঘন্টা অজ্ঞান হয়ে ধুলে পড়ে আছি ঘুরে দেখেন এইভাবে সুখে আছি আমি কিভাবে সংসারটা করতেছি মালটা এলে একবার খালি তোমরা বুঝতে পারবে এই কি ওখানে তুই কি করছিস হ্যাঁ ধূপ দিচ্ছি আরে কিসে ধূপ দিচ্ছিস কেন তোমার জুতোয় ধূপ দিচ্ছি আমার জুতোতে তুই ধূপ দিচ্ছিস হ্যাঁ আরে কখন আমাকে পরিয়ে দিবি এক্ষুনি পরিয়ে দেবো নিয়ে আয় বাবা কে পেটন খাবে পরিয়ে দি কি কর্মটা খালি করাচ্ছে দেখো হ্যাঁ পড়ো 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 হ্যাঁ আর লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর তুই আমাকে এত ভালোবাসিস তা কেন ভালোবাসবো না কেন রে স্বামী স্ত্রীর ভালোবাসা কত গভীর ভালোবাসা জানো কেমন মাছ আর জলের যেমন ভালোবাসা স্বামী স্ত্রীর সেরকম ভালোবাসা মাছ আর জল মানে আমি বুঝতে পারলাম না বুঝতে পারোনি না এই দেখো জল থেকে যদি মাছটা তুলে নেওয়া যায় তাহলে মাছ কি আর বাঁচবে কখনোই বাঁচবে না যেমন জল থেকে মাছ তুলে নিলে মাছ বাঁচবে না তেমন তুমি চলে গেলে আমিও বাঁচবো না ও তাই এখন কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে তোর মা থেকে তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস তা মাকে ভালোবেসে কি হবে কি কেন মাকে ভালোবেসে কি হবে বলো ছেলেরা মার কাছে কত বছর থাকে বড় জোর 20 বছর যদি 80 বছর বাঁচে 60 বছর থাকতে হবে বউয়ের কাছে তা মাকে ভালোবেসে কি হবে বউকে ধূপ দিতে আবার ভালোবাসতে হবে ওই জন্য তুই আমাকে এত ভালোবাসিস অবশ্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি বাজার বাজার করবি তা কি করবো তুই কি জানিস আজকে বিকেল 5টায় আমার মিটিং আছে মিটিং এই আমি যাবো আরে তুই কোথায় যাবি হ্যাঁ আমি মিটিং এ যাবো তোকে আমি নিয়ে যেতে পারবো না আমি বাথরুমে ঢুকে আত্মহত্যা করবো ও মা কোথায় কি করে বসবি না না সাথে করে নিয়েই যাই শোন বলো তোকে আমি নিয়ে যেতে পারি আচ্ছা আচ্ছা কিন্তু আমার একটা শর্ত আছে মাত্র একটা তা বলে ফেলো ভালো করে শোন হ্যাঁ ওখানে কি আচ্ছা কোনো প্রকারে কথা বলা যাবে না তার মানে বোবা হয়ে বসে থাকতে হবে মুখে আঙুল দিয়ে থাকতে হবে হয় হবে তবু আমি যাব তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই শোনো কি ওই মিটিং এ যদি আমি একটা কথা বলি আচ্ছা আমার দুটো বাবা তাহলে দেখা যাবে হ্যাঁ তাহলে শোন আমি ভেতরে কি রেডি হচ্ছি আচ্ছা তুই আর দেরি করিস না না তাড়াতাড়ি আমার পেছনে পেছনে চলে আয় হ্যাঁ চলো 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 দেখেছো কিভাবে সম্মানটা দিয়ে গেল খালি দেখো চলে আয় আমার মা জীবনে বলে না আমার মা বলে খোকা গরুকে জলটা দাও রান্নাটা করো সবসময় সম্মান দিয়ে কথা বলে তার থেকে এ এত অতিরিক্ত সম্মান দেয় সেই জন্য ভালোবেসে ধূপ দিচ্ছি আর বলছি বউকে জানাই না আমি বউকে জানাই না আমি বউকে জানাই চুল পাকিলে লোকে হয় না বুড়ো আমার প্রথম প্রেমের বয়সই তো শুরু চুল পাকিলে লোকে হয় না বুড়ো আমার
40 গেল 50 গেল 40 গেল 50 গেল 60 বছরে মোর যৌবন এলো 60 বছরে মোর যৌবন এলো এই চুল পাকিলে লোকে হয় না বুড়ো আমার প্রথম প্রেমের বয়সই তো শুরু চুল পাকিলে লোকে হয় না বুড়ো আমার প্রথম প্রেমের বয়স আমি এমন একটা মাল যেখানে আছে আল সেখানে চালাই ফাল মিস্ত্রিটা পাকা আমি দেখতে কচি আর লগি মেরে চলে যাই হাঁড়া গাছি আমার পূর্বপুরুষ এই ডিপার্টমেন্টে কাজ করে ঠাকুরদা ছিলেন নগদের নারায়ণ বাবা বাকি বৃন্দাবন আর এ হতাম খুচরো সমীরণ এখন হচ্ছে ডিউটি করতে বড়বাবু বলছে খুচরো তোমার ডিউটি পড়েছে উকিলে হাটে যেই বলেছে উকিলে হাটে আমি ভয়ে কাঁপতেছি আর পাশে মগ ছিল জল খাচ্ছি ভয়ে কাঁপতেছি আর পাশে মগ ছিল জল খাচ্ছি বড়বাবু বলছে কাঁপাকাঁপির কি আছে ওখানটা তো মহিলা সমিতির মিটিং হবে যেই বলেছে বুক একদম 10 হাত একদম একা চাকে 40 গেল 50 গেল 40 গেল 50 গেল 60 বছরে মরে যৌবন এলো 60 বছরে মরে যৌবন আপনারা কেউ গন্ডগোল করবেন না মায়েরা অনুরোধ কেউ গন্ডগোল করবেন না এক্ষুনি আমাদের গীতা ম্যাডাম এসে গেল বলে এখানটা মেয়েদের মিটিং হবে তুই এখানটা কি করছিস আমি ওনার সঙ্গে 24 ঘন্টা থাকি ও তার মানে লাগে লাগে ও লাগে লাগে গো নমস্কার 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 হ্যাঁ নমস্কার আমি সেই আপনাদের গীতা ম্যাডাম এখানে যে কারণে মিটিংটা ডাকা হয়েছে শুধু মেয়েদের জন্য যে কটা মেয়ে বসে আছো সবাই কিন্তু আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন আমার 1 নম্বর প্রশ্ন হলো এখনকার দিনে কিছু কিছু কথা আমার কানে আসছে যে এখনকার দিনের মেয়েরা দুবেলা স্বামীদের উপর অত্যাচার করছে শালা আমি ভেবে পাইনি যে যেই কর্ম করছে সেই কথা তার কানে যাচ্ছে কি বলি তুই এই এদিকে এদিকে এই তুই কথার উপরে কথা দিচ্ছিস তোকে পাত্তাই দিচ্ছে না কথার উপরে কথা দিয়েছিলাম বলে মাথাটা মেসেজ করে দিয়েছে ও তার মানে তুই লাগে 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 গাদি দিলা লাগে লাগে আমার 2 নম্বর প্রশ্ন হলো শ্বশুর শাশুড়িকে দুবেলা খেতে পর্যন্ত দিচ্ছে না এগুলো কি গো যেরকম নিজের বাবা মাকে ভালোবাসো সেরকম নিজের শ্বশুর শাশুড়িকে তো বাবা মার চোখে দেখতে হবে তা তুমি বলতে পরশুদিন মার বৃদ্ধাশ্রমে রেখে এলুম এই এদিকে এদিকে তোকে পাত্তাই দিচ্ছে না এত মার কাছে কথার উপরে কথা দিচ্ছিস যে ভালোবাসতে পারে সে দুটো মারতে পারে হ্যাঁ ও তার মানে ডন্টক লাগে লাগে চলে আয় দিদিরা লাগে লাগে গো আমার 3 নম্বর প্রশ্ন হলো রাত্রিবেলা যখন শুতে যাবে স্বামীর পায়ে প্রণাম করে শুতে যাবে আর সকালে যখন ঘুম থেকে উঠবি স্বামীর পায়ে প্রণাম করি স্বামীকে বেডটি দিয়ে সংসারে কাজ করে শুরু করবি তাতে দেখবি সংসার একদম সাকসেসফুল থাকবে হ্যাঁ তোমরা প্রত্যেকদিন বেডটি দিয়ে কাজকর্ম শুরু করবে উনি প্রত্যেকদিন ভোরবেলা আমার টুটির ওর পা তুলে দিয়ে চলে যাবে কি আই ওট 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 এত মার খাচ্ছিস তবু তোর জ্ঞান চেতন হচ্ছে না তোমার দেখার ভুল হচ্ছে উনি মারছে না বল খেলা প্র্যাকটিস করছে ও ডন্টক কিনে লাগে লাগে এখানেই আমার মিটিং সমাপ্ত কোথায় আসতে ছিল সর্বনাশ হয়ে গেছে রে কি রে হ্যাঁ? মিটিংটা কিছু বাকি রাখলি হ্যাঁ তা সত্যি কথা চেপে রাখতে পারিনি বল করে বেরিয়ে যাচ্ছে আমি কি করবো সত্যি আজকের বাড়িতে গেলি হ্যাঁ। তোকে যদি মারার করতে পেরেছি হ্যাঁ। তাহলে আমার নাম গীতা নয় মায়েরা মিটিং শেষ হয়ে গেছে আস্তে আস্তে যান আস্তে আস্তে যান শালা মিটিং এই সব ভাবে চাললে আজ তুমি এসে ভুল হয়ে গেছে সত্যি কথা মোটে চেপে রাখতে পারিনি সব বলে ফেলিস কি রে হ্যাঁ। কিছু মনে নেই? বাড়িতে তো 2টো বাবার কথা বলেছিলি হ্যাঁ, হ্যাঁ। এবার তোর কয়টা বাবা আছে বল না বলেছি যখন দুটো বাবা তুই এত ভালো ছিলি তোর নিজের মা চরিত্র তুই নিজেই লোকের কাছে খারাপ করতেছিস কেন খারাপ করার কি আছে যেটা সত্যি সেটা বলেছি এই কি করে সত্যি 2টো বাবা হয় আমাকে বোঝা তো দুটো বাবা হবে না আর হয় কি করে একটা নিজের বাবা আর একটা শ্বশুর বাবা ও মা
আমাদের হ্যাপলা চরণের মাথায় যে এত বুদ্ধি ছিল আমার কখনোই জানা ছিল না। শোন, হ্যাঁ। অনেকক্ষণ আগে কিন্তু সে মিটিং শেষ হয়ে গেছে। সে তো জানি। সে পুলিশে চলে গেছে। ভালো হয়েছে। ব্যাগটা ভালো করে দায়িত্ব করে রাখ। হ্যাঁ, তা ব্যাগ আমি দায়িত্বে রাখবো কেন? এতে কি আছে কি? ওই দেখ, বলে কি আছে কি? হ্যাঁ। ওরি, ওতে যা জিনিস আছে, আচ্ছা, আচ্ছা। তোকে যদি আমি বাজারে গিয়ে বিক্রিও করে দিই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওর দাম হবে না। তা এতে কি আছেটা কি? ও ভগবান, ওদের 2 লাখ টাকার গয়না আছে। বাবারে, তা এত টাকার মাল নিয়ে রাস্তায় বেরিয়েছো কেন? তুই কেন বুঝিস না? কি? তুই তো জানিস হ্যাঁ। আমি মহিলা সমিতির সম্পাদিকা। হ্যাঁ, হ্যাঁ। প্রায় জায়গায় আমার ডাক পড়ে। আচ্ছা। আর প্রায় জায়গায় আমাকে যেতে হয়। হ্যাঁ। তাহলে যখন যখন যেখানে যাই, হ্যাঁ। তখন তো আমাকে গয়না পরিশ্রম তৈরি হতে হয়। এইবারে বুঝতে পেরেছি, জীবন যায় যাবে, গয়নার ব্যাগ ছাড়া যাবে না। না, না। শোনো, ট্রেন আসতে 8 ঘন্টা লেট আছে। হ্যাঁ। প্ল্যাটফর্মে বসবো, ট্রেন ঢুকলেই উঠে বাড়ি চলে যাবো। চলিস? গয়না বুক থরথর করে কাঁপতেছে। খুব সাবধানে, হ্যাঁ। একদম সাবধানে রাখবি। অবশ্যই। তুই এত চিন্তা করছিস কেন? কি করবো? তুই এক্ষুনি মনে কর না কি? যে ব্যাগ মানে তুই, হ্যাঁ। আর তুই মানে ব্যাগ। আমি পুরুষ মানুষ বলে মনে হয়, আমি মানে ব্যাগ, ব্যাগ মানে আমি। তা হয় হোক, জীবন যায় যাবে, ব্যাগ আমি ছাড়বো না। डफली वाली डफली बजा डफली वाली डफली बजा मेरी रूह नाची मैं नाचूं तू नचा डफली वाली डफली बजा डफली वाली डफली बजा मेरी घुंघरू की नाची है मैं नाचूं तू नचा डफली वाली डफली बजा। কি ভালো গান গো, কি ভালো। এই তুই ধরলি কেন? সর্বনাশ করেছে। আজকের মনে হয় শনির দশা চলতেছে, শুধু পেট্রোল খাওয়ার রাস্তায় চলে যাচ্ছি। পরের মেয়ে জড়িয়ে ধরে বসে আছি। আরে কে তুমি? এই আমি ভোলা, ভোলা। তো ভোলাতে গায়ে দিচ্ছি কেন? গানটা ভালো লেগেছে বলে ছুটে এসে জড়িয়ে ধরেছি। ও আচ্ছা, গানটা ভালো লেগেছে। এই আর একটু গাও না, দুজনে ডান্স করবো। আচ্ছা আসো তাহলে। হ্যাঁ, নাও। নাচো তো। এই ভোলা, এই মেয়ে তোমার ব্যাগ নিয়ে চলে গেল। শালা ফের 2 টাকার গয়না চলে গেছে, 2 লাখ টাকার মাল। এবারে আমার 5 ফুট মাটির নিচে ঢুকিয়ে দেবে, কি করি? কি করে নিয়ে আসবি? তুই একা চিন্তা করতে গেলে মেরে ফেলে দেবো আমি। ঠিক কথা মনে পড়েছে, এই একটু অভিনয় করতে হবে, তবে এই ব্যাগ আসবে। আমি পারবো না। পারবে না? না। তাহলে ব্যাগও আসবে না। অভিনয় না করলে ব্যাগ আসবে না? না। ওরে, ওই ব্যাগের মধ্যে আমার 2 লাখ টাকা গয়না আছে। হ্যাঁ। আমি সবকিছু করতে রাজি। তার মানে অভিনয় করবে? করবো। শালা এতদিন আমার প্রচুর মার মেরেছে, আজকের এর এমন অভিনয়ের খাবে ফেলবো রে, সব পিঠে শোধ করে নেবো। তাহলে অভিনয় হবে তো? এদিকে এসো। এই এতক্ষণ তুমি কে ছিলে? আমি আবার কি? আমি তোমার বউ? না, এখন থেকে তুমি আমার মা। কি? আমি মা? হ্যাঁ। আমি মা হতে কখনোই পারবো না। তাহলে ব্যাগও আসবে না? মা না হলে ব্যাগ আসবে না? না। হরি, আমার ওই ব্যাগ দরকার। হ্যাঁ। আমি সবকিছু হতে রাজি। তুই মা হবি? হবো। তাহলে তুই মা, আমি ছেলে। হ্যাঁ। ছেলে মার কাছে আপত্তি করছে, আচ্ছা। ছেলের আপত্তি মা পূরণ করবে। তা কত আপত্তি করবি কর না, তো সব 1 টাকা করে পূরণ করে দেবো। পূরণ করবি কি? মা বলার আগে কেঁদে কেঁদে বুক ভাসাবো। কেন? আরে কি হয়েছে কি? আরে ওরে করছিস কেন বল? আই দুধ খাবো। তোর আক্কেলটা কি? তোর আক্কেলটা কি বল? আমার এই বয়সে এই সব কি হয়? হারামির বাচ্চা, ছেলেকে দুধ দিতে পারবি না, মা হয়েছিস কেন? কায়দায় ফেলে গেড়ে দিয়ে যাবো, তোর বাম্মার বুঝতে দেবুনি রে। ও মা, এই তুই আমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, তা ছেলে আদর করে মান মেরেছে, তা কি হয়েছে? ও আদর করে তোর মার মারতেছিস? হ্যাঁ। তা আদর করে কত মারবি মার না, আমি সব সহ্য করে নেব। হ্যাঁ, ওই কথা বলে গেড়ে দিয়ে যাবো, কারোর বুঝতে দেবো না। মা মারে, কি রে? একটু গুঁড়ো দুধ দে, অন্তত খাই। ও ভগবান, তুই কি নিজের মরণ নিজে রাখতেছিস? কেন? আরে গুঁড়ো দুধটা খেলি, হ্যাঁ। আরে গলায় তো টাচ লেগে মরে যাবি। সর্বনাশ, নিজের মৃত্যুর রাস্তা নিজে খুঁজতেছি। মা দরকার নেই, দুধ খাওয়া দরকার নেই। আরে একটা আপত্তি আমার পূরণ কর। আর একটা? হ্যাঁ। মন খুলে কর, বলে দেবো। মা মারে, কি রে? এই আমার বিয়ে দে। কি? তুই বিয়ে করবি? হ্যাঁ। ও ভগবান, তুই যে বিয়ে করবি, হ্যাঁ। এই মুহূর্তে তোর বউটা আমি কোথা থেকে খুঁজে পাবো? হারামের বাচ্চা, ছেলের কোনো আপত্তি পূরণ করতে পারবি না, মা হয়েছিস কেন? এই বলতে বলতে আমার গায়ে
গায়ে তুই হাত তোর সাহসটা পেলি কোথা থেকে? এমনিতে তুই ছেলের আপত্তি পূরণ করিনি কেন? শোন কি? তোর সব আপত্তি আমি এক্ষুনি পূরণ করে দেব। এই কিভাবে কিভাবে? এক্ষুনি পূরণ করে দেবো। হ্যাঁ। এক্ষুনি হ্যাঁ। যে মেয়েটাকে বিয়ে করি হ্যাঁ। তুই বাড়িতে নিয়ে আসবি। আচ্ছা, আচ্ছা। আমি নিজেই হ্যাঁ। তাকে বরণ করে ঘরে তুলে নেবো। চলে যা। 2 মিনিট বস, তোর বৌমা আসবে, তোর ব্যাগও আসবে। কিসের চিৎকার? কেন চিৎকার? কার চিৎকার? কি ম্যাডাম, আপনার সঙ্গে সেই ডেংরা ছেলেটা রাস্তাঘাটে একটা মেয়ে ধরে টাটানি করছে, আপনি কিছু বলছেন না? এই চুপ করো, একদম বাজে কথা বলবে না। কি বলছো? পারলে ঠেকাও, পারলে ঠেকাও, না পারলে দুজনকে বাঁচাও। এই ইডিয়েট, কি করছিস রাস্তার মাঝে? এই ইডিয়েট! কোন শালা ডাকছে দিরে? এই তোর জ্ঞান আছে কি? এই রাস্তার মাঝখানে একটা মেয়ে ধরে টাটানি করছিস? স্যার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এক আরজি কর নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে আছে। তাতে তোর কি হয়েছে? আমার কি বুকে ভয় নেই পরের কুমারী মেয়ে ধরে টানাটানি করবো? তবে এটা তোর কে? স্বামী স্ত্রীর গন্ডগোল প্রতি সংসারে এরা শাড়ি ছেড়ে ছোট জামা পরে কি করে? কি লজ্জা! আমি হালকা করে টাচ করেছি ওরে শরীরে। ওরে করছে? হ্যাঁ। বউ হয় হালকা করে কেন? কি করব? মাজা করে জড়িয়ে ধর। স্বামী স্ত্রীর গন্ডগোল প্রতি সংসারে শাড়ি ছেড়ে ছোট জামা পরে কি করে? স্বামী স্ত্রীর গন্ডগোল প্রতি সংসারে শাড়ি ছেড়ে ছোট জামা পরে কি করে? আমি হালকা করে টাচ করেছি ওরে শরীরে, হালকা করে টাচ করেছি। কেন মা গন্ডগোল করতেছিস? বলো। ঘরে জানা, সব ঠিক হয়ে যাবে। আমি হই কুমারী নামটা বলি বাজারে সুনাম আছে। কি? এর প্রথম বাচ্চা নষ্ট হলো, দ্বিতীয়টা ঘরে খাচ্ছে। বলিস কি রে? কি বলবো স্যার, সামান্য ভাত বাড়া নিয়ে 2 স্বামী স্ত্রী একটু অশান্তি হয়েছে। হ্যাঁ। সংসার করবে না বলে চলে যাচ্ছে। আচ্ছা। ছেলেটা বাড়ি এত কান্নাকাটি করছে, হ্যাঁ। মা ছেলে মেলে এসেছি ওকে বাড়ি নিয়ে যাব বলে। ভাতারের ভাত যদি নাই খাবি বিয়ে করলি কোন হিসাবে? এক ছেলের মা বোঝা যাচ্ছে শরীরের ফিকা দেখে। ও স্যার, হ্যাঁ? ওটা একটা হবে না, 1.5খানা হবে। কি? কারণ একটা পৃথিবীর আলো বাতায় দেখতে পায় না, হাফ পথে আটকে গেছে। হ্যাঁ। আর একটা ফুল বাড়িয়ে বসে বসে কাঁদছে। আমি হই কুমারী নামটা বলি বাজারে সুনাম আছে। এর প্রথম বাচ্চা নষ্ট হলো, দ্বিতীয়টা ঘরে কাঁদছে। ভাতারের ভাত যদি নাই খাবি বিয়ে করলি কোন হিসাবে? এক ছেলের মা বোঝা যাচ্ছে শরীরের ফিকা দেখে। হ্যাঁ। বউ না পেলে যাবো মরে, দাও বিচার করে। কুচি কাটাল পাগাস কেন কিলটা মেরি? বউ না পেলে যাবো মরে, দাও বিচার করে। কুচি কাটাল পাগাস কেন কিলটা মেরি? হালকা করে টাচ করেছি ওরে শরীরে, হালকা করে টাচ করেছি। বাবা কি করি রে? কি করলে ভালো হয় করো। এ বলে এক, এর আর দুজন বলে আর এক। আমি কি এই বয়সে আমার চাকরি ছেড়ে দেবো? দিলে ভালো হয়। একটাই ছিলি পিছবি, স্বামীটা হয় আমার বিকা। হ্যাঁ, কি? এ পরশু রাতে আমার চুম খেলো, বলে একটা মেয়ে দাও আমার। চাইতেছে দিদি, অসুবিধাটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এটা কি গাছের ফল? এরা কি মেয়ে বেচে না? টুক করে হাতে তুলে দেবো। ছাগল যদি হয় মারি কত না গরুর দরকার। স্বামী স্ত্রীতে মীমাংসা হয়, এগুলো রাতের ব্যবহার। ও স্যার, কিভাবে কিভাবে? মাগো, এই টোকা নিয়ে এত কিছু। হ্যাঁ। আমি মাসের শেষে ঘরে গেলে আচ্ছা। দিনে মানে তোর কাকিমা কত গালাগালি দেবে। আর গভীর রাতে দেয় আমার সুড়সুড়ি। একটাই ছিলি পিছবি, স্বামীটা হয় আমার বিকা। এ পরশু রাতে আমার চুম খেলো, বলে একটা মেয়ে দাও আমার। ছাগল যদি হয় মারি হতো না গরিব দরকার। স্বামী স্ত্রীতে মীমাংসা হয়, এগুলো রাতের ব্যবহার। স্যার, কি? একে কত ভালোবাসি জানো? কত? জীবনের থেকে বেশি ভালোবাসি। আরো কি করি জানো? প্রতি রাতে মাথায় আমি দিই উকুন মেরে, আমপাকি চুকুরি মারি যেমন কাকি। প্রতি রাতে মাথায় আমি দিই উকুন মেরে, আমপাকি চুকুরি মারি যেমন কাকি। হালকা করে টাচ করেছি ওরে শরীরে,
হালকা করে কাজ করেছি। স্যার হাত জোড়ে করে বলতে যে একটু বুঝিয়ে বলো কিভাবে সংসারটা হবে সেই চিন্তা ভাবনা করো। মা আমি কি বলি শোন, আচ্ছা বলো। স্বামী হচ্ছে দেবতা, এই। স্বামী শাশুড়ের ঘর হচ্ছে মন্দির। বাবা। আর তুই এক ছেলের মা ঝগড়াঝাটি করে ঘরে যাবি, ঘরে যা টুকিটাকি কি ঝগড়া হচ্ছে সব ঠিক হয়ে যাবে, যা। শোনো পুলিশের কথা রাখো, নাহলে জেলে ঢুকিয়ে দিলে তোমরা সারা জীবন বের করতে পারবে না, বয়স কম। এই যে কি ব্যাপার, রসর গন্ধ পাচ্ছি, বড় ধরনের রসর গন্ধ। এই কোন আকেলে পায়ে ধরতেছি? এই ওখানে কোথাও চলে আছে তুমি? এতক্ষণ পুলিশ জানে তুই আমার মা, আমি তো ছেলে। কোন আকেলে ছেলের পায়ে ধরতেছিস? তা বলে তুমি ওকে নাকি চলে আসো আমার সামনে? তোকে যে কায়দায় ফেলেছি তুই মা হয়ে বসে থাকবি, ওকে ফের বিয়ে করে সংসার করো। ওখানটা দাঁড়াও, তোমাদের সব যুক্তি আমি বুঝতে পারছি। কি বুঝেছো তুমি? তোমার ছেলে বউ নিয়ে সংসার করতে চায়, কিন্তু তুমি মা হয়ে সংসার করতে দিচ্ছ না। দ্যাটস অল রাইট। তপন বলে স্বামী স্ত্রীতে আলাদা হয়ে থাকবে। ও স্যার, সব ভাগ দিব, ভাতারির ভাগ দিব না আমি কাউকে। কে ভাতার, কার ভাতার? ও স্যার, তুমি এতক্ষণ যার ছেলে ছেলে ভাবছো, বলিনি রে। এই চুপ করো। সে আমার ছেলে কোথায়? আরে বলিনি। সে তো আমার ভাতার। তোমার ভাতার? আমার ভয়াকা তয়াকা লো পতি পরমেশ্বর। এই যে কই রে? আই আমি এখানে দাঁড়িয়ে। আই জানো আমার এখানটায়। এই মেয়েটা কি বলছে? কি বলছে? এটা তোর বউ? হ্যাঁ এটা আমার বউ। দেখেছো? তোর বউ? হ্যাঁ তাহলে এটা তোর কে? আমার দুটো বউ। আই! ছেলেরা এখন একটা মেয়ে পায় না, তোর দুটো দুটো। বল সত্যি কথা বল, সত্যি কথা বল। সত্যি কথা বলবো? হ্যাঁ বল সত্যি কথা এটা আমার মা না, এইটা আমার অরিজিনাল বউ। তোর বউ? শুধু জব্দ করার জন্য এখন মা বলতেছিলাম। কি হয়েছে বল? স্যার জীবনের ঘটনা বলবো? হ্যাঁ, বল। যেদিন থেকে বিয়ে করেছি মার খেয়ে খেয়ে আমার জীবন কেটে যাচ্ছে। একদিন এমন মার মেরেছে, হ্যাঁ। রাস্তা দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছি, হঠাৎ এর সঙ্গে দেখা হয়। আচ্ছা আচ্ছা। বলে কি রে নতুন বিয়ে করে কাঁদতেছি কেন? হ্যাঁ তারপর? আইলি বলিনি বিয়ে করা ভুল হয়ে গেছে, বিয়ে করেছি মানে মার খেয়ে খেয়ে মরে যেতে হচ্ছে। তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? আচ্ছা আচ্ছা। বলে কি করতে হবে বল? হ্যাঁ। আমি বলি যখন দরকার হবে তোকে ফোন করে ডেকে নেবো। আজকের এই যে মিটিং এনেছি, হ্যাঁ। ও তো ফোন করে ডেকে এনেছি, এখন তো দুজনে স্বামী স্ত্রীর অভিনয় চালাচ্ছি। ও সাত তুমি কাঁদতেছো কেন? ওরে করছে তোর যা অবস্থা আমারও সেই অবস্থা রে। কেউ ভুল করলে পুলিশ পেটাচ্ছে আর বাড়ি গিয়ে বউয়ের ভয়ে কাঁদতেছে। তপন বলে স্বামী স্ত্রীতে আলাদা হয়ে থাকবে। সব ভাগ দিব, ভাতারির ভাগ দিব না আমি কাউকে। এতদিন পরে আমার মনের আশা পূরণ হয়েছে, মাল ঠিক জব্দ হয়েছে। কেউ তো সাবধান ভাঙলো ছোবলে মেরে, উনি মঞ্চে উঠে গেলেই অভিনয় করি, কেউ তো সাবধান ভাঙলো ছোবলে মেরে। উনি মঞ্চে উঠে গেলেই অভিনয় করি। হালকা করে টাচ করেছি ওরে শরীরে, হালকা করে টাচ করেছি। ছি ম্যাডাম ছি, ঢাকা তোমার তোমার লজ্জা করে না ম্যাডাম, লজ্জা করে না? তুমি মহিলা সমিতির সম্পাদিকা হয়ে বড় বড় মঞ্চে উঠে ভাষণ দিচ্ছ, স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীকে ভালোবাসবে, আর সেই স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করছো। আমি বলছি এই মুহূর্তে তোমার স্বামীর পায়ে হাত দিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। ও স্যার, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাড়িতে কি ঠিক আমার স্বামীর পায়ে ধরি, আমি ক্ষমা চেয়ে নেব। ঘরে গিয়ে কি এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে? হ্যাঁ ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ। নাহলে পুলিশ আমাকে ছাড়বে না। অনেকদিন পরে পায়ে হাত দেবে, জুতোটা ভালো করে ছেড়ে নি। বাবা এখানে ক্ষমা চাইতেছে, বাড়ি গিয়ে কি হবে ভগবান জানে। এই, আবার গন্ডগোল করতেছে। আমি গন্ডগোল করতেছি, যে গন্ডগোলের মাল সে তো গন্ডগোল করতেছে। বেশি গন্ডগোল করলে হ্যাঁ। ঢুকিয়ে দেবো এ বাবা কোথায় ঢুকিয়ে দেবে? লকাপে। সেই কথা বল, আমি বলি শালা কোথায় বলতে কোথায় ঢুকিয়ে দেবে, আর জীবনে খুঁজে পাবনি। রেপ গাই, রেপ গাই, রেপ গাই। ছি দিদি ছি, তুমি তুমি স্বামীর সঙ্গে ব্যবহার করতে তোমার লজ্জা করছে না? ওরে বড়া, আমি তোর বড় দিদির মতো, আর তুই তোর ছোট বোনের মতো, তুই কি পারিস না তোর এই বড় দিদা কি তুই ক্ষমা করে দিদি? ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছিস, এখন এই মনা তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে তুই তাহলে আয়। ও মাইনা আমি যাবো রে। এই জি, ওইদিকে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ আমার কচি শালির সঙ্গে যাচ্ছি। আরে শালির সঙ্গে তো তুমি অবশ্যই যাবি, হ্যাঁ। এখন কি তুমি আমার উপর মান অভিমান করে থাকবে? তা কি করবো? আমি তো তোমার স্ত্রী, হ্যাঁ। আর তুমি তোমার স্বামী। আচ্ছা, আচ্ছা। আজকে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি। বুঝতে পেরেছো? অবশ্যই পেরেছি। তুমি আমার স্বামী হয়ে আজকে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমাকে কে ক্ষমা করে দিবে? কেউ ক্ষমা করে দেবে না। ছি
গীতা ছি গীতা, তুমি না একজন শিক্ষিতা, ভুলে গেছো কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর সিদ্ধ সমীরে জীবন জুড়ালে তুমি। গীতা, মানুষ হাজার পাপ করে গঙ্গায় যদি একটা ডুব দেয়, সে হাজার পাপ থেকে মুক্তি পায়। স্বামীরা কঠোর পরিশ্রম করে বাড়িতে এসে যদি একটু স্ত্রীর ভালোবাসা পায়, তার জীবনটা ধন্য হয়। যে নারী নিজের স্বামীকে সম্মান দিতে পারে না, তাকে কখনো ক্ষমা করা যায় না। তুমি আমাকে ভুল বুঝি, তুমি আমাকে চিনি, তুমি চলে যেও না। আমি যে তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। ভালোবাসো শুনেছি অনেকবার, সেদিনেরও লাগেনি তো কভুয়া। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া। সেদিন আমার প্রথম ফাগুন বেলায়, মাধবী শাখা অনেক ফুলের মেলায়। সেদিন আমার প্রথম ফাগুন বেলায়, মাধবী শাখা অনেক ফুলের মেলায়। ফাগুন যেতে চাই পারি পারি খেলুয়া, সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া। তবু সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া।